সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, চলো আমরা আজকে একটা দুর্দান্ত আইসিটি এর এমসিকিউ শিখে নিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে কোনো এক্সাম এসে যেতে পারে, এছাড়াও কম্পিটিটিভ এক্সামগুলোতেও এই ধরনের এমসিকিউ সাধারণত এসে থাকে। দেখো তোমাদের এমসিকিউতে দেওয়া হয়েছে 4, 7, 6, 8 একটি সংখ্যা। তাহলে আমরা যেহেতু 8 দেওয়া আছে, তার মানে এটা হলো একটি অক্টাল সংখ্যা, এবং তোমাকে বলা হচ্ছে এই অঙ্কটিতে, এই সংখ্যায় যে 4 অঙ্কটি আছে, এই অঙ্কটির স্থানীয় মান কত। তাহলে খুব সিম্পলি মনে রাখবা, যে কোনো সংখ্যা দিয়ে তোমাকে যদি বলা হয় সেই সংখ্যার যে কোনো একটি অঙ্কের স্থানীয় মান কত, তুমি বেসটা ভালো করে লক্ষ্য করবে। দেখো এই সংখ্যাটির বেস হচ্ছে 8, তাহলে সংখ্যাটির বেস যদি 8 হয়, তাহলে এখানে যে প্রথম সংখ্যাটি আছে এটার স্থানীয় মান হচ্ছে 8 এর পাওয়ার 0। দ্বিতীয় যে সংখ্যাটি আছে, বা এই সংখ্যা দ্বিতীয় যে অঙ্কটি আছে, এটার স্থানীয় মান 8 এর পাওয়ার 1। তৃতীয় যে অঙ্কটি আছে তার স্থানীয় মান 8 এর পাওয়ার 2। তাহলে সিম্পল হিসাব হচ্ছে, তুমি দেখবা তোমার প্রশ্নে দেওয়া সংখ্যাটির বেস কত, সেই বেজের উপরে পাওয়ারটা 0 থেকে শুরু হবে, হয়ে তোমার যেই সংখ্যা যে অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কের স্পেসিফিক যেটার মান চাইবে সেটা নির্ণয় করবা। যেমন এখানে বলা হয়েছে 4 এর স্থানীয় মান কত, তাহলে 4 এর স্থানীয় মান হচ্ছে 8 এর পাওয়ার 2, তাহলে 8 এর পাওয়ার 2 করলে হয় 64। এখন যদি এখানে 7 এর স্থানীয় মান জানতে চাইতো, তাহলে আমরা যেটা করতাম 8 এর পাওয়ার 1, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি খুব সহজে যে কোনো সংখ্যার, যে কোনো অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে পারবা। যেমন তোমাকে যদি এই সংখ্যাটা এইভাবে দেওয়া হতো 4, 7, 6, 16 একটা সংখ্যা, তাহলে আমরা দেখছি যে এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। কিভাবে বুঝলাম? যে বেস দেওয়া আছে, তোমার প্রশ্নে অবশ্যই একটা বেস দেওয়া থাকবে। তাহলে এই সংখ্যার কিভাবে তুমি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করবা? সাপোজ যদি বলতো 7 এর স্থানীয় মান কত, তাহলে আমরা সিম্পলি হিসাব করব। প্রথম যে অঙ্কটি থাকবে 16 এর পাওয়ার 0, দ্বিতীয় যে অঙ্কটি থাকবে 16 এর পাওয়ার 1, তৃতীয় যে অঙ্কটি থাকবে 16 পাওয়ার 2। তাহলে 7 এর স্থানীয় মান হচ্ছে 16 এর পাওয়ার 1, তাহলে 16 এর পাওয়ার 1 মানে 16। এভাবে তুমি বেসের উপর ভিত্তি করে যে কোনো সংখ্যার, যে কোনো অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে পারবে। এই ধরনের এমসি গুলো খুবই গুরুত্বপূর্ণ, সো তোমরা অবশ্যই এটা শিখে রাখবে। তাহলে তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের আইসিটির শেষ মুহূর্তের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের এইচএসসি আইসিটি শিওরি প্লাস কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। দুর্দান্ত ক্লাসের মাধ্যমে তোমাদের বেসিক টু অ্যাডভান্স এইচএসসি আইসিটি সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে। পাশাপাশি তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো, তোমাদের জন্য ইবিআই 4.0 কোর্সটি আছে, যেটি শুরু হতে যাচ্ছে জুন মাস থেকে। সো আর দেরি না করে এখনই তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও, এবং কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত নক করো। ধন্যবাদ।